আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম সম্পূর্ণ একটি নতুন ভিডিও নিয়ে। আর ভিডিওটিতে মূলত আমাদের ভাই বোনেদের সুন্দর কিছু মুহূর্ত শেয়ার করব আপনাদের সাথে। প্রথমেই বলবো দিনটি ছিল খুবই সুন্দর, আর আমরা চলে গিয়েছিলাম খালামণির বাসায়। আর হুট করেই আমাদের এক মামাও চলে আসলো। বাসাটা একদমই মেহমানে ভর্তি ছিল, খুবই আনন্দ লাগছিল। আসলে সব কাজিনরা একসাথে হওয়ার আনন্দটাই কিন্তু অন্যরকম। বর্তমান সময়ে কর্মব্যস্ততার কারণে এমন হচ্ছে যে কারো সাথে কারো দেখাই হচ্ছে না বা কারো বাসায় যাওয়াও হচ্ছে না। এক একজন এক এক কর্মব্যস্ততা এক এক জায়গায় থাকেন। যেমন হৃদয় ভাইয়া, তিনি মূলত চায়নাতে থাকেন, আর তাকে তো আমরা পাই না। এবার ভাইয়াকে পেয়ে তো আমরা মহা খুশি। এছাড়াও আরেকজন কাজিন রয়েছেন নাহিদ ভাইয়া, তিনি মূলত সৌদি আরব থাকায় আমাদের সবাইকে খুব মিস করছেন। আমরা যখন খুব ছোট ছিলাম তখন দেখতাম নানু বাড়িতে সব খালারা, খালাতো ভাইয়েরা, খালাতো বোনেরা, মামাতো ভাইয়েরা সবাই একসাথে হতাম, সবাই অনেক আনন্দ করতাম। আসলে একসাথে হওয়ার মজাটাই কিন্তু অন্যরকম। কিন্তু এখন এগুলো স্মৃতি হয়ে গিয়েছে। আর হৃদয় ভাইয়ার এই গেট টুগেদারটা অ্যারেঞ্জ করাতে আমি কিছুটা সেই ছোটবেলার ফিল পাচ্ছিলাম। অনেক দিন পর আমরা সবাই একসাথে হলাম এবং অনেক মজা করলাম। তার মধ্যে এখানে আরও অনেকেই ছিল না, তাদের ব্যস্ততার কারণে তারা আসতে পারেনি। আসলে আমাদের জীবনটাই এরকম। তাছাড়াও আমাদের সবারই চেষ্টা করা উচিত সবাই একত্রিত হওয়া। এতে করে আত্মীয় স্বজনের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে, মিল মহব্বত বাড়ে, ভাই বোনদের প্রতি মায়া ও আন্তরিকতা বাড়ে। আর এই তো হৃদয় ভাই আজকে সন্ধ্যায় বারবিকিউ পার্টি দিচ্ছে, আর আমরাও সবাই এইগুলো প্রসেসিং নিয়ে ব্যস্ত। এতক্ষণে মাংসটাও ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আর এইদিকে লাচ্ছি খুব খাচ্ছি, আরাম পাচ্ছি। এই গরমের মধ্যে কিছুটা আরাম পাওয়ার জন্য এনারা লাচ্ছি বানানো নিয়ে ব্যস্ত। ব্যাপারী সাহেব বসেছেন লাচ্ছি বানানোর জন্য। লাচ্ছি বানাতে প্রথমেই দিয়ে দিচ্ছে মিষ্টি দই, তারপর দিচ্ছে ঠান্ডা পানি, কিছু বরফের টুকরো, তারপর দিয়ে দিচ্ছে ডিপ্লোমা গুঁড়ো দুধ। এরপর পরিমাণ মতো চিনি দিয়ে ব্লেন্ড করে নিচ্ছে। আর এই তো হয়ে গেল লাচ্ছি। এখন আবার রাহাতও একবার করে ট্রাই করছে লাচ্ছিটা বানানোর জন্য। অবশেষে রাহাত কিন্তু লাচ্ছিটা বানাতে পেরেছে। আর আপনারা যারা বাহির থেকে 100 টাকা 200 টাকা করে এক গ্লাস লাচ্ছি কিনে খান, তাদের জন্য মূলত ভিডিওর এই অংশটি। আপনারাও চাইলেই কিন্তু খুব অল্প সময়ে খুব অল্প কিছু উপকরণ দিয়ে সহজে বানিয়ে ফেলতে পারেন এই লাচ্ছিটা। আর এটা খেতেও কিন্তু অসাধারণ, একদমই রেস্টুরেন্টের টেস্ট পাবেন। আমি যদি এর টেস্টের ব্যাপারে বলি, দিস ইজ দ্য বেস্ট লাচ্ছি। আর এইদিকে ছাদের উপর বারবিকিউ করা হবে, তাই চলে আসলাম ছাদে। ভাইয়া এদিকে কয়লা নিয়ে বসে আছেন। এখন হৃদয় ভাইয়া আর টিপু শাহজাহান ভাইয়া বসেছেন কয়লায় আগুন ধরানোর জন্য। এইদিকে পাখা দিয়ে বাতাস করে করে কয়লার মধ্যে আগুন ধরানোর চেষ্টা করছিল। ওরে কি বাতাসটাই না করলো ওরা, কিন্তু কোনো কাজই হচ্ছে না, আগুন তো ধরছেই না। তারপর অবশেষে রাহাত এখানে একটা চার্জার ফ্যান নিয়ে আসে, আর ফ্যানের বাতাস দিয়ে কয়লায় আগুন ধরালো। আর হৃদয় ভাইয়া একটা একটা করে মাংসের পিসগুলো দিচ্ছিল। কিছুক্ষণ পরপর এগুলোকে উল্টে পাল্টে দিচ্ছেন। এই কাজগুলো করার জন্য টিপু শাহজাহান ভাই কিন্তু খুবই কষ্ট করেছেন, আর কাজগুলো খুবই স্মুথলি করেছেন। এই জন্য ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ। আর ছাদের মধ্যে একদিকে বাতাস বইছে, আরেকদিকে ছোট এই মিউজিক বক্সটিতে মিউজিক বাজছে, এইদিকে বারবিকিউ হচ্ছে। অসাধারণ একটা মোমেন্ট ছিল। আসলে এই সব কিছুই হৃদয় ভাইয়ের জন্য সম্ভব হয়েছে। হৃদয় ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা। সব সময় দোয়া করি আল্লাহ যেন ভাইয়াকে ভালো রাখে এবং ভাইয়ার স্বপ্নগুলো পূরণ করে। ভাইয়ার জন্য জীবনে অনেক বড় হতে পারে। আসলে ভাইয়া বা ভাইয়ার ফ্যামিলির ব্যাপারে যাই বলি না কেন খুবই কম হয়ে যাবে। আমার লাইফের অ্যানাদার একটা পার্ট এই মানুষগুলো। বলতে গেলে এই ফ্যামিলিটা আমার অ্যানাদার একটা ফ্যামিলি। আর এইদিকে বারবিকিউ রেডি। ভাইয়া বাহির থেকে নান রুটি আর কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়ে এসেছে। যেহেতু বারবিকিউতে সকলে ঝাল পছন্দ করে, আর এর সাথে যদি কোল্ড ড্রিঙ্কস হয় তাহলে তো আর কোনো কথাই নেই। এখন রাহাত আর রামিম ভাইয়া ওরা সবাইকে পরিবেশন করে দিচ্ছিল। আর অনেক দিন পর বারবিকিউ খাচ্ছি, তাও আবার খোলা আকাশের নিচে ছাদের উপর সবাই একসাথে। অনেক সুন্দর বাতাস বইছে, ওয়েদারটা অন্যরকম সুন্দর, তাই খেতেও জাস্ট অসাধারণ লাগছিল সবার কাছে। অনেক মজা হয়েছে এবং অনেক এনজয় করেছি সকলেই। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।